আরে হ্যাঁ, আসল কথাটা তো ভুলেই গেছি। কার্তিক দাদার বিয়ের রিসেপশন কবে? বলবে তো দাদু ভাই? বাবা করণ, ব্যাপারটা কি হচ্ছে যে রিসেপশন আমরা পরে করব। দাদা, বৌমনি, সরি, হঠাৎ করে আমার বাড়ি আসা, তারপর প্যানিক অ্যাটাক, আমার জন্য তোমার বিয়ের আনন্দটা একটু কমে গেল, তাই না? না করণ, এ কথা কেন বলছো? তুমি ফিরে আসায় আমাদের আনন্দ আরো বেড়ে গেছে। মা, আজকে সবাই বাড়িতে আছে, সবাই মিলে কিছু একটা করা যাক। অনেক কাজ পড়ে আছে আমাদের, আর এমনিতেও ডক্টর বলেছেন তোর এখনো ভালো করে রেস্ট নেওয়া উচিত। ঠিক আছে গুড দিদি, আজকে টিকুকে আমি পড়াবো। হ্যাঁ হ্যাঁ, পড়া পড়া না, 5 মিনিটের মধ্যে তোকে পাগল করে দেবে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি টিকুকে পড়াও, ততক্ষণে আমরাও কিছুটা আমাদের কাজগুলোকে সেরে নিই। দেব, কার্তিক, চলো টিকু বাবু, সেকেন্ড স্ট্যান্ডার্ডের হোমওয়ার্ক করা যাক। না মামা, আমি তো ক্লাস 2 এ গত বছর পড়তাম, এখন আমি ক্লাস 3 তে পড়ি, বড় হয়ে গেছি আমি, অনেক বড়। টিকু বাবু, এখন 1 বছরে কি হয়েছে আমি কি করে জানবো? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে থার্ড স্ট্যান্ডার্ডেরই হোমওয়ার্ক করব। করণ, তুই কেন তোর ঘাড়ে সব ঝামেলা নিচ্ছিস বলতো? তুই জানিস না এ কত দুষ্টু। আমি যেই একটু চোখ সরাবো, এ তোকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে। একে শুধু আমি কাবু করতে পারি। চলো। মনে হচ্ছে সত্যিই বড় হয়ে গেছে। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ রে বাবা। না বাবা, সব ক্যান্সেল করে দাও। ক্যাটারিং এর লোককে, ডেকোরেশনের লোককে সবাইকে ফোন করে দাও। সবাইকে ফোন করে বলো যে এই মুহূর্তে আমরা রিসেপশনটা ক্যান্সেল করছি, অ্যাডভান্স যদি ওরা রেখে দিতে চায় ওদের কাছে থাকুক। সমস্ত অতিথিদের ফোন করে দাও যে আমরা ক্ষমা চাইছি, আমরা এই মুহূর্তে রিসেপশনটা করতে পারছি না। আর সবচেয়ে বড় কথা, করণ এই ব্যাপারে যেন কিছুতেই জানতে না পারে যে আমরা কার্তিকের রিসেপশন রেখেছিলাম এবং সেটা ক্যান্সেলও করে দিয়েছি। অতিথিদের আমি ফোন করে দিচ্ছি, আর এর মধ্যে ওই ডেকোরেটর আর ওই ক্যাটারারের নাম্বার আছে, ফোন করে নে। আমি ভিতরে আসতে পারি? এসো বাবা, এসো। আচ্ছা, আমি আপনাকে পরে কল করছি। আরে কাকুমণি, দাদা, তোরা তোদের কাজ কর না। কারোর সাথে ফোনে কথা বলছিলি না? মনে হয় কোনো দরকারি কাজ করছিলি। আরে বাবা কিছু না, এটা তো বিজনেসের হাজারটা ঝামেলা থাকে, রোজ কিছু না কিছু টেনশন রয়েছে, ব্যাস এই ব্যাপারেই ওরা কিছু করছিল আর কি। তুমি বসো না। আচ্ছা, আমি হেল্প করতে পারি? আরে না বাবা, সব করে নেবে এরা। তুমি এখন থেকে এইসব বিজনেসের ঝামেলা কেন পড়ছো? কিন্তু দাদু ভাই, আমি কিছু একটা না করলে যে একদম বোর হয়ে যাব। আর দাদু ভাই, আজ অথবা কাল আমাকেও তো বিজনেসটা দেখতে হবে, তাহলে সেটা আজ থেকেই শুরু করে দিই। হ্যাঁ বাবা, সে তো আছেই, কিন্তু দাদা, আমার খুব খারাপ লাগছে যে আমি বিজনেসে কোনোদিন ইন্টারেস্টই নিইনি। তারপর আবার আমার জীবনের একটা বছর কোথায় কেটে গেল সে তো আমার মনেই নেই। কিন্তু
এখন আমি তোদের সব কাজে সাহায্য করব। নে এবার বল, কাকে ফোন করতে হবে আর কি বলতে হবে? আরে তুই এত তাড়াহুড়ো করছিস কেন? তুই যখন বিজনেস জয়েন করবি না, তখন বিজনেসের সব ভার তোর ঘাড়ে চাপিয়ে দেব। এখন একটু আরাম কর, সবার কাছে বস, কথা বল। না দাদা, তোরা কেউ আমায় কিছু করতেই দিচ্ছিস না, তাহলে তো আমার এরকম মনে হবে যে আমি তোদেরকে ডিস্টার্ব করছি। ছেড়ে দে, আমি অন্য কোনো কাজ দেখছি নিজেকে বিজি রাখার জন্য। অনেক ভাগ্য ভালো যে ও কিছু বুঝতে পারিনি। লিস্টটা শেষ করো বাবা। হ্যাঁ, আমি বাকি লোকদের ফোন করে দিচ্ছি। ভালো হয়েছে বাবা রিসেপশনের ব্যাপারটা সামলে নিয়েছেন। যদি করণ আমাকে ওই প্রশ্নটা করতো তাহলে তো আমি তো কোনো উত্তরই ভেবে পেতাম না। কাঞ্চন মা, ওই বাবা আর কার্তিক মিলে রিসেপশনের সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছেন তো? হ্যাঁ মা। ভালোই হয়েছে। কাল রাত্রে যা কিছু হয়েছে এরপর থেকে খুব খেয়াল রাখতে হবে, করণ যেন এসব ব্যাপারের কিচ্ছু জানতে না পারে। সুমন, তুই আলমারি থেকে সবকিছু বের করে দিয়েছিস তো রে? হ্যাঁ মা, আমি আমার আলমারি থেকে সব সরিয়ে নিয়েছি। ভালো করেছিস মা। মা, আরে কি করছো? রান্নার জোগাড় করছি। তুই এখানে মেয়েদের মধ্যে কি করতে এসেছিস? যা নিজের ঘরে যা। না, আমি কোথাও যাব না। সুমন, তুমি কি করছো? তোমার আমের আচার যেহেতু খুব ভালো লাগে, সেটাই বানাচ্ছি। আচ্ছা দাও, আমি তোমাকে একটু সাহায্য করে দিই। আরে না, তুমি ছেড়ে দাও করণ, তুমি এটা পারবে না। কেন পারবো না? সুমন, মা ওকে করতে দে। দেখলে, এখন ডিয়ার মমি পারমিশন দিয়ে দিয়েছে। চলো চলো চলো, সরো। এবার দেখো করণ দা শেফের ম্যাজিক। শেফ বাবু, আঙ্গুলটা খুব সাবধানে। মা, আমি কেমন কেটেছি? ফার্স্ট ক্লাস। শুনলেন তো ম্যাডাম, এবার যদি আপনার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকে নিও। এখন হিরো নিজের ঘরে যাচ্ছে, ঠিক আছে? মা দেখো, আচারটা খুব সুন্দর হবে। আর খেতেও ভালো হবে। এই রে, মাকে একটা কথা বলতে তো ভুলেই গেলাম। কি করব মা এই টুকরোগুলো? ওটা আলাদা করে রেখে দে, আচারে দিতে পারবো না। কেন মা? কেন? এখনই তো তুমি করণ দাদার ব্যাকাতারা কাটিং এর খুব প্রশংসা করছিলে। যদি এগুলো সাইডেই রাখার ছিল তাহলে প্রথমেই ওকে বারণ করে দিতে। কি করে আটকাতাম বল? মা হই আমি ওর। ওকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু প্রশংসা করেছি শুধু। করণ, দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। করণ, করণ, তোর জন্য হালুয়া নিয়ে এসেছি। দিদি, করণ, করণকে কোথাও দেখেছো তুমি? না তো। কেন, নিজের ঘরে নেই? না, ওর নিজের ঘরে তো নেই। ওর জন্য হালুয়া তৈরি করলাম আমি, কি জানে কোথায় চলে গেল। এখানেই কোথাও আছে, চিন্তা করো না। এসো নিচের রুমে গিয়ে দেখি। করণ,
বাবা, করণ বাড়িতে কোথাও নেই, কে জানে কোথায় চলে গেল। কোথায় যেতে পারে? এখানেই কোথাও হবে। আমি দেখছি। করণ হঠাৎ এভাবে কোথায় যেতে পারে? কিছু জানতে পারলি মা? না মা, করণ তো কোথাও নেই। কার্তিক, মা করণ বাড়িতে কোথাও নেই। মা তুমি চিন্তা করো না, আমরা বাইরেটা দেখে আসছি। কোথায় চলে গেছিলিস তুই? মা আমি বাজারে গিয়েছিলাম তোমাদের সবার জন্য উপহার আনতে। এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। চাই না আমি তোর কোনো উপহার। কত ভয় পেয়ে গেছিলাম আমি। সবাই দুশ্চিন্তা করছে, এতটুকু তো বলে যাওয়াই যায় যে মা আমি বাজারে যাচ্ছি। মা আমি কি বাচ্চা ছেলে নাকি যে বাজারে যাবার আগে সবাইকে বলে যেতে হবে? আর মা এখন কি আমার বাইরে যাবার জন্য সবার কাছে পারমিশন নিতে হবে? না না বাবা, সেরকম ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে অনেকদিন বাদে তোমাকে একবার হারিয়ে ফেলার পর আবার তোমায় ফেরত পেয়েছি। আর সেই জন্য না, তুমি যদি কিছুক্ষণের জন্য আমাদের চোখের থেকে আড়াল হয়ে যাও না, তাহলে সবার মন ব্যাকুল হয়ে ওঠে। তার উপর তোর কাছে একটা সেলফোনও নেই যে তোকে ফোন করে আমরা জানতে পারি যে তুই কোথায় আছিস। আর একটা ফোন তো রাখবি নিজের কাছে। মা তো পুলিশে খবর দিতে যাচ্ছিল জানিস। সরি, ভুল হয়ে গেছে, আর কখনো এরকম করব না। কাউকে না জিজ্ঞেস করে কিছু না বলে কোথাও যাব না, ঠিক আছে? সরি। মা, আমি এক্ষুনি কথা বলে আসছি। কি হয়েছে? রাগ করেছো? না, আমি জানি সবাই তোমায় বকেছে, সেটা তোমার ভালো লাগেনি। সবাই বকেছে সেটা কোনো কথা নয়। যবে থেকে আমি এসেছি আমার মনে হচ্ছে আমি যেন নিজের বাড়িতেই অতিথি হয়ে আছি। সবাই আমার সঙ্গে এমন আচরণ করছে যেন আমি এই বাড়ির ছেলেই নই। সবাই আমার কাছে ফরমাল, প্রত্যেকে আমাকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে রয়েছে। এটা সেই একই বাড়ি, একই মানুষগুলো, আর সেই আমি। কিন্তু তাও হঠাৎ করে সবকিছু যেন বদলে গেছে সুমন। কার্তিক দাদা, কাকুমণি, দাদু ভাই সবাই আমাকে নিয়ে চিন্তা করছে, কিন্তু তবুও কেন জানি না এবাড়ির কোনো কাজে আমাকে কেউ হাত লাগাতে দিচ্ছে না। আর মা, মা যে মানুষটা আমি একটু সামান্য ভুল করলেও আমাকে বকে দিত,
আর আজকে আমার যাতে খারাপ না লাগে তাই মিথ্যে প্রশংসা করলো। আমি যদি আচারের জিনিসগুলোকে ভালো করে নাই কেটে থাকি তাহলে তাহলে আমাকে বকতে পারতো, কিন্তু যাতে আমার মন খারাপ না হয়ে যায় সেই জন্য প্রশংসা করলো। আর সুমন, আমি যখন কিছুক্ষণের জন্য বাজারে চলে গিয়েছিলাম সবার জন্য উপহার আনতে, তখন সবাই এমন ভয় পেল যেন আমি আর ফিরেই আসবো না। আর যখন আমি ফিরে এলাম তখন সবাই চিন্তা আর ভয়ের কথা শুনিয়ে দিল। কিন্তু আমার আনা উপহারের দিকে কেউ ফিরেও তাকালো না। সুমন, এই 1 বছরে এমন কি বদলে গেছে সুমন, যে আমার সবাইকে দেখে মনে হচ্ছে যে বদলে গেছে। সুমন, আমি আমার আর আমার কাছের লোকগুলোর মধ্যে অচেনা এক ধরনের দূরত্ব কেন দেখতে পাচ্ছি? না না করুন, সেরকম কিচ্ছু না। যেটাকে তুমি বিনা কারণে চিন্তা আর রাগ ভাবছো, সেটা তোমার প্রতি সবার ভালোবাসা। সবার তোমায় নিয়ে চিন্তা হয়। আর তুমি শুধু এই পরিবারের সদস্যই নয়, সবার খুব প্রিয় তুমি। সত্যি বলছি, তোমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য কারোর ছিল না। সবাই শুধু এইটুকুই চায় যে তোমার যেন আর কোনো কষ্ট না হয়। হ্যাঁ বাবা, আমি তোকে সবসময় আনন্দেই দেখতে চাই, কিন্তু ও তো আমাকে ভুল বুঝলো, রাগ করে কোথায় চলে গেল। হ্যাঁ মা, আমরা তো এটাই চাইছিলাম যে করণের কোনো কারণেই কোনোভাবেই একটুও যেন টেনশন না হয়। আর এটাই ওর এতটা অস্থিরতা আর রাগের কারণ হয়ে গেছে। আমরা সবসময় চাইছি ও যেন কষ্ট না পায়, কিন্তু ও এর জন্য আরো কষ্ট পাচ্ছে। ওর প্রয়োজনের অতিরিক্ত খেয়াল রেখে আমরা ওকে এই পরিবারের সদস্যর মতো নয়, বরং এই বাড়ির অতিথির মতো ব্যবহার করছি। যখন বকার তখন বকুন, প্রশংসা করার সময় প্রশংসা করুন, না হলে ও মনে করবে নিজের মানুষদের থেকেই অচেনা ব্যবহার পাচ্ছে। আমার কিন্তু মনে হচ্ছে সুমন একেবারে ঠিক কথা বলছে। মা, আমরা ভবিষ্যতে এই কথাগুলো মাথায় রাখবো, কিন্তু এখন ভাবার বিষয় হলো যে ওই করণকে আমরা বোঝাই কি করে। আমি জানি করণ দাদাকে কি করে মানাতে হবে। নমস্কার ঠাকুর সাহেব। রিসেপশনের জন্য মিষ্টি নিয়ে এসেছি।